রিসেন্টলি ট্রেন্ডিং এই টি-শার্টগুলো তো সবাই দেখছো। সো আজকে এই ধরনের একটা কিছু ক্রিয়েট করব। লাস্ট টাইম আমি যখন ভিডিওতে ফ্লাওয়ার পাউন্ডিং দেখিয়েছিলাম, সবাই আমাকে সাজেস্ট করেছিলে যে ফ্লাওয়ার পেইন্টিং করলে ভালো হতো, কালার দিয়ে করলে ভালো হতো। সো কালার দিয়ে এখন ট্রাই করব। আমি একটা ব্ল্যাক কালার টি-শার্ট নিয়েছি আর এটা আমার রেগুলার ইউজের একটা টি-শার্ট। সো আমি এখানে অ্যাক্রিলিক পেইন্ট করব। আর অ্যাক্রিলিক পেইন্ট ডিরেক্টলি ফ্যাব্রিকে ইউজ করা যায়, চাইলে কেউ ফ্যাব্রিক পেইন্টও ইউজ করতে পারো। সো অ্যাক্রিলিক পেইন্টটা আমার কাছে যেহেতু ছিল, সো আমি অ্যাক্রিলিকটাই ইউজ করব, ফ্যাব্রিক পেইন্ট আমি এখানে ইউজ করছি না। আর অ্যাক্রিলিক আর ফ্যাব্রিক কালারের ফর্মুলাটা অনেকটা একই, কারণ দুইটাই ড্রাই হওয়ার পরে একটা গ্লসি শাইনি একটা লুক আসে। এইটার ম্যাট ভার্জনও আছে। সো আমি আজকে ম্যাটটা ট্রাই করব। তো আমি ফার্স্ট একটা হোয়াইট পেন্সিল দিয়ে কিন্তু আমি ড্রয়িং করে নিয়েছিলাম, যেহেতু ব্ল্যাক সো ডিরেক্টলি আমি এটার উপর পেইন্ট করতে চাচ্ছিলাম না, একটা গাইডলাইন থাকলে হেল্প হয়। সো বেজ কালারের জন্য আমি পিঙ্ক একটা কালার ফার্স্টে দিয়ে নিয়েছি, যাতে পুরা কালারটা বসে, যেহেতু এটা একটা ব্ল্যাক কালারের টি শার্ট। সো ডিরেক্টলি আমি যদি পিঙ্ক অ্যাপ্লাই করতাম তাহলে এটা ফেড হয়ে যেত। সো যার কারণে আমি বেসটা একটা পিচ কালার করেছি, তারপর হোয়াইট দিয়ে আমি এখানে কিছুটা শেডিং করেছি। শেডিং করার পর আমি এখানে হোয়াইট পিঙ্ক দুইটা মিক্স করে একটা শেড ক্রিয়েট করেছি, ওইটা দিয়ে আমি একটু শেডিং করেছি। তারপর কর্নারে আমি একটু ডার্ক হট পিঙ্ক কালারটা ইউজ করেছি। অ্যান্ড তারপর মাঝখানে যে রেনুর অংশগুলো, ওগুলো আমি একটু ইয়েলো কালার আর একটু পিচ পিঙ্ক কালার দুইটা মিক্স করে করেছি। বেসিক্যালি আমি পিঙ্কের প্রায় ৪-৫টা শেড ক্রিয়েট করেছিলাম। সো ওইটা দিয়ে আমি হচ্ছে শেডিংটা করেছি যাতে দেখতে ভালো লাগে। আর এটা যেহেতু রিয়েলিস্টিক ফ্লাওয়ার হবে না, দেখতে পেইন্টিংয়ের মতো বোঝা যাবে। সো এইজন্যই এই কালারগুলা ক্রিয়েট করা। অ্যান্ড শেডিং থাকলে ব্ল্যাকের উপরে আরও বেশি ফুটবে, যার কারণে এভাবে করেছি। আর এটা ড্রাই হওয়ার পর কিন্তু একটা গ্লসি ইফেক্ট আসবে। আমি এখানে ম্যাট, গ্লস দুইটাই ইউজ করেছি। প্রথমে আমি ভেবেছিলাম যে ম্যাটটা ইউজ করব, বাট তারপর আমার মনে হলো যে না, ম্যাটটা একটু ফেড হয়ে যেতেও পারে। সো তার কারণে আমি হচ্ছে এখানে আমি একটু গ্লসি কালারটা উপরে যখন বর্ডার দিচ্ছিলাম তখন সেখানে অ্যাপ্লাই করেছি। লাস্ট ভিডিওতে অনেকেই বলেছিলে যে কেন আমি পেইন্ট ইউজ করিনি। ফ্লাওয়ার পাউন্টিংয়ে কিন্তু পেইন্ট ইউজ করা হয় না। দো আমি অ্যালকোহল মার্কার ইউজ করেছিলাম, কারণ যেই ফ্লাওয়ারগুলো আমি নিয়েছিলাম ওগুলোর কালার খুব একটা ছিল না, যার কারণে আমাকে অ্যালকোহল মার্কার দিয়ে বাকিটা একটু শেডিং দেওয়া হয়েছিল। বাট নর্মালি যদি ফ্লাওয়ারের কালার একদম ন্যাচারালি অনেক বেশি ডার্ক হয়, তাহলে সেক্ষেত্রে ফ্লাওয়ার পাউন্টিংটা অনেক বেশি সুন্দর হয়। পরবর্তীতে আমি ওইভাবে ট্রাই করব, বাট আমি সেই ভিডিওটাতে ফ্লাওয়ারে যদি আমি কালার দিয়ে করতাম তাহলে এটা ফ্লাওয়ার পাউন্টিং হতো না। আর কালার দিয়ে করাটা ফ্যাব্রিক পেইন্টিংয়ে করা ইজি, আর পেইন্টিং করাটাই বেশি ইজি। সেটা ক্ষেত্রে আমার ফুলের ছাপের প্রয়োজন হতো না, আমি ড্রয়িং করে ফ্রি হ্যান্ডে করতে পারতাম। সো ওইটা একটা ডিফারেন্ট কাজ ছিল, এটা একটা ডিফারেন্ট কাজ। যেহেতু সবাই বলেছিল আমাকে যে আমি কালার দিয়ে করব, সো কালার দিয়ে করলে ভালো হতো। সো দ্যাটস ওয়াই আমি এইটা ট্রাই করেছি। আর এই পিন্টারেস্টের ইন্সপায়ার্ড টি শার্টগুলো আমি অনেক দিন ধরেই দেখছিলাম যে আমি এটা ট্রাই করব। যদিও ইন্সপিরেশনের পিকচারগুলোতে হোয়াইট কালার টি শার্টে ট্রাই করেছিল, বাট আমি ব্ল্যাক কালার টি শার্টে করলাম। হিয়ার ইজ দ্য ফাইনাল লুক। আমার কাছে ফাইনাল আউটকামটা অনেক বেশি ভালো লাগছে। তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে জানিও।